সবার কি কথা শোনা যায়? জি স্যার। হুম। এই যে দেখেন, আমি যে কালকে সাইটটার কথা দেখাইছিলাম, কালকে সাইট পরে রাত্রে ঠিক হয়েছে পরে। আমরা সাইটে ফার্স্ট টাইম আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি নাই, তখন এটা নর্মালি আমাদের যে হোস্টিংটা থাকবে হোস্টিংয়ের এইটা দেখাবে। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের আগে সি প্যানেলে যাইতে হবে। প্রত্যেকটা আমরা হোস্টিংয়ের একটা করে সি প্যানেল থাকে, সি প্যানেলে গিয়ে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ইনস্টলে ক্লিক করে দিব, ক্লিক করে আমাদের যে ডোমেনটা থাকবে সেই ডোমেনটাতে ক্লিক করে দিব। ডোমেন নেমটা ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে এখানে সাইট একটা নেম দিতে হবে। এখানে আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজেদের মতো সাইট নেম দিবেন। আমি দিয়ে দিলাম এইটা সাইট নেম, এবং সাইট ডিসক্রিপশান একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওয়ার্ডপ্রেসের ঢোকার জন্য একটা পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমাদের এইখানে ইউজার নেম আমরা অ্যাডমিন দিয়ে দিলাম। ইউজার নেম ইচ্ছা করলে আমরা অন্য কিছু দিতে পারি। আমরা এখানে নর্মালি একটা থিম ইনস্টল করব, নর্মাল একটা থিম ইনস্টল করে দিই, যে কোনো একটা। এটা ইনস্টল করি, এটা ইনস্টল করে দেই। এটা ইনস্টল করার জন্য আমাদের ডাইরেক্ট সিলেক্ট থিমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই থিমটা সিলেকশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ইনস্টল ক্লিক করে দেবো। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের থিমটা ইনস্টল হয়ে যাবে। থিমটা এবং ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে আমাদের। এখন ডাইরেক্ট আমাদের চলে যেতে হবে। আমরা এখন যদি সাইটটা দেখতে চাই, আমাদের সাইটটা এটা যদি ওপেন করি, ওপেন করার পরে আমাদের এরকম দেখাচ্ছে। এখন ওয়ার্ডপ্রেসে গিয়ে আমাদের থিমটা ওয়ার্ডপ্রেসে যাইতে হবে। ওয়ার্ডপ্রেসে যাওয়ার জন্য আমাদের এইখানে আমি লিখছি কি প্লে spotify.xyz WP অ্যাডমিন। আসার পরে এখান থেকে আমাদের অ্যাপারেন্সে চলে যেতে হবে। অ্যাপারেন্সে যাওয়ার কারণটা হলো, অ্যাপারেন্স থেকে আমাদের একটা থিম ইনস্টল করতে হবে। আগে আমাদের ফার্স্টের কাজটা হবে, আগে যে থিমগুলো ইনস্টল করা থাকে O2, ওইগুলো ডিলিট করে দিব। যেগুলো আছে ওইগুলো ইনস্টল করে ডিলিট করে দিব আমরা। ডিলিট করে দেওয়ার পরে আমাদের আমাদের যে থিমটা আমাদের ইচ্ছায় এইখান থেকে অ্যাড নিউ, অ্যাপারেন্স থেকে থিম, থিম থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে আমরা যে কোনো একটা ব্লগের থিম ইনস্টল করে দিব। যে কোনো একটা সিম্পল একটা থিম ইনস্টল করব। এখান থেকে আমাদের একটা থিম পছন্দ করতে হবে। পছন্দ করে আমরা যে থিমটা আমাদের এইটা দিলাম, বিজনেস ব্লগস, এই থিমটা আমরা ইনস্টল করে দিব। ইনস্টল করার পরে এখানে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। আমরা থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আগের যে থিমগুলো আছে ওই থিমগুলো কিন্তু আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ করা আমার। আর বাকি থিমগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো দেখাচ্ছে না কেন? এখন আমাদের এই থিমগুলোর জন্য কিছু রিকমেন্ডেড প্লাগিং দরকার হবে। এই প্লাগিংগুলো কিন্তু এখানে দিয়ে দিছে। ব্লগ ফিল্টার, পোস্ট পোর্টফোলিও, কাস্টমাইজ লগিং পেজ, ফটো অ্যান্ড ভিডিও গ্যালারি, পোর্টফোলিও ফিল্টার গ্যালারি, প্রাইজিং টেবিল। এইগুলো এই থিমের জন্য কি আমাদের কোনগুলো প্লাগিং আমাদের দরকার সেগুলো কিন্তু এইখানে তারা দিয়ে দিয়েছে, কিছু সাজেশন করেছে। আমরা ওইখান থেকে আমরা এইগুলো ইনস্টল করতে পারি, বা আমরা নতুন করে নিজেদের মতো এখন যদি আমি লগ ইন করি আমাদের, দেখেন থিমটা আমরা ইনস্টল করার পরে দেখেন এরকম দেখাচ্ছে।
এটা হচ্ছে, এটার চাইল্ড থিম হচ্ছে এইটা, দুইটা থিম একই থিম, এটার চাইল্ড থিম, এটার ছোট থিমটা হচ্ছে এটা। এখন আমাদের ডাইরেক্ট প্লাগিংয়ে চলে যেতে হবে। এখান থেকে প্লাগিং থেকে অ্যাড নিউ প্লাগিংয়ে গিয়ে আমাদের একটা নতুন প্লাগিং লাগবে। আমরা যদি নর্মালি প্লাগিং ইনস্টল করতে চাই, নর্মাল কোনো কিছু এডিট করতে চাই, তাহলে ক্লাসিক এডিটরটা ইনস্টল করে দিব। এখন আমাদের ক্লাসিক এডিটর দিয়ে কাজ হবে না, আমাদের করতে হবে কি, একটা নতুন প্লাগিং লাগবে। সেই প্লাগিংটার নাম হচ্ছে ইলেমেন্টর। ইলেমেন্টর নামের একটা প্লাগিং আছে, এই প্লাগিংটা ইনস্টল করতে হবে। এখানে এটাও কিন্তু এলিমেন্টর, কারণ এটার, এটা এলিমেন্টর কাস্টম স্ক্রিন। এটা না, আমাদের একটা এলিমেন্টর এই প্লাগিংটা লাগবে। আমি দেখাই অন্য। উম, এই যে ইলেমেন্টর ওয়েবসাইট বিল্ডার নামের একটা প্লাগিং আছে, এই প্লাগিংটা আমাদের দরকার হবে। ইলেমেন্টর ওয়েবসাইট ব্লগিং নামের এই প্লাগিংটা আমাদের দরকার হবে, এটা ইনস্টল দিব। এখানে ইনস্টল হওয়ার পরে আমাদের আরেকটা প্লাগিং লাগবে, এই প্লাগিংটাও লাগবে, এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর। এটাও আমাদের লাগবে, এটাও ইনস্টল করে দিব। এখন দুইটা ইনস্টল করার পরে আমাদের দুইটাই এলিমেন্টর অ্যাক্টিভ করে দিতে হবে। এখন আমরা যদি এইখান থেকে প্লাগিংগুলো অ্যাক্টিভ করতে পারি, বা আমাদের ওইটা থেকেও, এখানে আরেকটা অপশন দিবে, এখানে প্লাগইনের মধ্যে যদি আমরা চলে যাই, আরেকটা নিউ পেজ নেই, আমার দুইটা প্লাগিং কিন্তু ইনস্টল, কিন্তু একটা প্লাগিং আমি অ্যাক্টিভ করেছি, আর একটা প্লাগিং অ্যাক্টিভ করতে হলে এখান থেকে গিয়ে এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর এইটাও অ্যাক্টিভ করে দিতে হবে। এখন আমার যে বাকি আগে যে O2 ইনস্টলের যে প্লাগিংগুলো আছে, সেই প্লাগিংগুলো আমরা কেটে দিব এখান থেকে। এখানে একটা প্লাগিং আছে, হ্যালো ডলি একটা প্লাগিং আছে, এই প্লাগিংগুলো আমরা এইখান থেকে কেটে দিব। এখন কেটে দেওয়ার পরে আমাদের দুইটা প্লাগিংই কিন্তু এখানে অ্যাক্টিভ করা, ইলেমেন্টর এসেনশিয়াল অ্যাডঅনস ফর ইলেমেন্টর। এখন আমাদের যে আরেকটা পেজ আছে, এখান থেকে ক্রিয়েট পেজ, ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ, এখানে আমরা ক্লিক করে দিব। এটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ, এই যে দেখেন ফার্স্টে আমাদের হোম পেজটা এরকম আসবে। এখন আমাদের এইখান থেকে কিছু মেনু সিলেক্ট করতে হবে আগে। ফার্স্টের কাজ হবে আমাদের, এখন যদি আবার রিফ্রেশ দিই, আগে পরে আগের কাজটা হবে কি, আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে চলে যাব। আমরা এটা সাইট দেখার পরে আমাদের দেখি এখানে প্লাগইনগুলো সবগুলো ইনস্টল করার পরে এখান থেকে ডাইরেক্ট আমাদের পেজে চলে যেতে হবে। পেজে চলে যাওয়ার পরে এইখানে আগের যেগুলো আসিল, এগুলো সবগুলাই আমরা সিম্পল পেজ, হোম পেজ, এগুলা সবগুলাই
আমাদের ডিলিট করে দিতে হবে। এখানে যে পেজগুলো আছে এই পেজগুলো আগে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমাদের এখানে সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মুভ টু ট্র্যাশ করে অ্যাপ্লাই করে দিতে হবে। এখন দেখেন এখানে ট্র্যাশে যেগুলো আছে এই পেজগুলো আমরা ইচ্ছা করলে এখানে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবো। ট্র্যাশে চলে যাওয়ার পরে এখানে ডিলিট পার্মানেন্টলি এই পেজগুলো আমি ডিলিট করে দেবো, একবারে ডিলিট করে দেব। আমি নতুন করে আরও পেজ ক্রিয়েট করব। এখন আমি আগের যে পেজগুলো আসছিল ওই পেজগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করার পরে এখান থেকে অ্যাড নিউ পেজ, অ্যাড নিউয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সট নেক্সট গেট স্টার্টেড দিয়ে এখানে একটা পেজের নাম দিতে হবে। আমি একটা পেজ দিলাম হোম, হোম পেজ দিয়ে পাবলিশ করে দিলাম। এখন আবার আমার ড্যাশবোর্ডে চলে যেতে হবে। একটা পেজ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আরও পেজ ক্রিয়েট করতে হবে। হোম থাকে, পোর্টফোলিও থাকে। আমরা যে ব্লগিং করবো দেখা আমাদের এইটা দরকার হবে। পোর্টফোলিও, আমাদের যে পোর্টফোলিওটা কেন দেয় আমরা, পোর্টফোলিওটার দেওয়ার কারণটা হলো আমাদের যাতে আমরা যে গিগগুলা ফাইবারে উঠাই সেই গিগগুলো যদি আমাদের এই পোর্টফোলিও আমার সাইটে যদি আমি আপলোড করে রাখি তাহলে এটা আরও বেশি র্যাঙ্ক করবে। আমরা যদি এই সাইটটা যদি আমরা মার্কেটিং করি তাহলে আমাদের ওইখানে ফাইবারে আমরা এসইও করার ফলে এই এসইওটাই আমরা কিন্তু আমাদের পোর্টফোলিও পেজের মধ্যে আপলোড করে রাখতেছি, আমাদের পোস্টগুলো আপলোড করে রাখতেছি। রাখার ফলে এখানে দুই জায়গায় আমাদের কেউ যদি স্পটিফাই লেখে বা কোনো কিছু লেখে সার্চ দেয় বা ইউটিউব লেখে সার্চ দেয় বা ফেসবুক বিজনেস পেজ লেখে সার্চ দেয়, সার্চ দেওয়ার ফলে আমাদের এইখানে কিন্তু আমরা ট্যাগ ইউজ করতে পারতেছি। এখানেও ট্যাগ ইউজ করতে পারতেছি, ফাইবারেও ট্যাগ ইউজ করতেছি। এখানে আমাদের ফাইবারের নেমটাও আমি বসায় দিতে পারতেছি। বসায় দেওয়ার ফলে দুই জায়গা থেকে আমার এইটা সার্চে আসতেছে, দুই জায়গা থেকে আমার লাভটা হবে। ওই ক্লায়েন্ট কিন্তু গুগলে যদি সার্চ দেয়, দেখেন আমি যদি একটা সিম্পলি এইটাই লিখে সার্চ দিলাম, এখানে যে যতগুলো আছে প্লে স্পটিফাই রিলেটেড যতগুলো আছে সবগুলাই কিন্তু এখানে শো করতেছে। আমাদের এখানে আমাদের যদি ওই প্লে স্পটিফাই লেখে, আমাদের যদি মূল ইমেজটা যদি প্লে স্পটিফাই লেখে ইমেজটা বানাই তাহলে এখানে আমাদের এইখানেও শো করবে। আমাদের এটা র্যাঙ্ক করতে সুবিধা হবে। আমি দুইটা পেজ করলাম, এখানে আরেকটা পেজ করি, ব্লগ দিলাম, দিয়ে পাবলিশ করলাম। আমি যদি এখন আমার সাইটটা সার্চ দেই, দেখেন এখানে কিন্তু কিছুই নাই আমার পেজে। এটা দেখাচ্ছে কারণ আমি এটা ফার্স্টে একটা থিম ইনস্টল করে রাখছিলাম, ওইটার একটা অ্যাডঅনস ইনস্টল করে রাখছিলাম। অনেক সময় আমরা পেজে দেখি আন্ডার কনস্ট্রাকশন কিছু পেজ আছে, পেজের মধ্যে এটা দেখায়, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের জন্য এটা দেখায়। এটা কিন্তু অটোমেটিক আমি অ্যাড করে রাখছিলাম দেখা আমার এটা শো করতেছে। আর এটা হচ্ছে পোস্ট আমার। আমি এখানে এইটা অনেক পেজে দেখবেন এখানে মেনু শো করে, কারণ আমার এখানে মেনু শো করছে না, কারণ আমাদের এখানে মেনু কোনো সেট করি নাই আমি। এখন এই তিনটা যে পেজ করলাম এই তিনটা পেজ দিয়ে আমি একটা মেনু তৈরি করব। মেনু তৈরি করতে কোথায় যেতে হয় আমাদের, কেউ একজন বলেন।
মেনু কোথা থেকে তৈরি করতে হয়? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি। ভাই অ্যাপারেন্স আছে। অ্যাপারেন্সে গেলাম পরে, আপনারা কথা তো বলতে হবে। ভাইয়া নিচে মেনুর একটা অপশন আছে। মেনু। গেলাম পরে, আমি এইখান থেকে পরের পেজটা আমি এইখান থেকে এই যে পেজগুলো করছিলাম এই পেজগুলো সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে ডিসপ্লে প্রাইমারি মেনু, এইখান থেকে আমরা একটা সাব মেনু ক্রিয়েট করতে পারি। এখানে একটা ক্রিয়েট নিউ মেনু দিলাম, দেওয়ার পরে এইখান থেকে একটা মেনু ক্রিয়েট করব। আমি লিখলাম প্রাইমারি মেনু, লেখে এই দুইটা সিলেক্ট করে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেব। এখন এইখানে ক্রিয়েট মেনুতে আমরা তিনটা এখানে পেজ সিলেক্ট করে দেব। অ্যাড মেনু, এখানে ক্লিক করার পরে সাথে সাথে এখানে শো করতেছে, এখানে সেভ করে দিব। এইটা আসার পরে এখান থেকে আমরা সেভ করে দিব। এখন এখানে একটা মেনু বাড়তি মেনু আসছে, এটা হচ্ছে কাম ডাউন হেডার মেনু। কাম ডাউনটা হচ্ছে এইটা হচ্ছে কাম ডাউন মেনু বলে এটাকে, এটাকে কাম ডাউন বলে এই মেনুটা আমি ডিলিট করে দিব। এখন ডিলিট করতে হলে আমাদের যেতে হবে কোথায়? ম্যানেজ লোকেশন। লোকেশন থেকে আমার যে মেনুটা আছে ওই মেনুটা আমরা এখান থেকে ইউজ নিউ মেনুতে ক্লিক করে দিব। প্রাইমারি মেনু সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে সেভ করে দিলাম। এখন আমাদের কাম ডাউনের যে মেনুটা আছে সেই মেনুটা এখান থেকে প্লাগিংয়ে আমি যে দেখব প্লাগিংয়ে আছে কিনা, কাম ডাউনের কোনো কিছু আছে কিনা। পেজে গিয়ে দেখি, আমরা যে থিমটা ইউজ করছি এই থিমটাতে মেনুর ইউজ করার কোনো অপশন দিছে না। এজন্য আমাদের থিমটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমি আবার চলে যাই, এখান থেকে এই থিমগুলো ডিলিট করে দিব, থিমগুলো দরকার নেই আমাদের। আরেকটা থিম ইনস্টল করতে হলে আমাদের এটার মধ্যে গিয়ে আমরা নর্মাল একটা থিম ইউজ করব, ধরেন ফিউচারিও ইনস্টল করে দিই। আচ্ছা নির্মল ভাই, বলেন। ভাই একটু নিউজ জাতীয় একটা মানে থেকে নিতেন একটু, জি, মানে থিমসটা আর কি নিউজ পেপার রিলেটেড নিতেন একটু তাহলে ঠিক হতো। নিউজ পেপার রিলেটেড জি ভাই। এখানে আপনারা যখন করবেন তখন ওই থিমটা নিয়ে নিন। নিউজ পেপার রিলেটেড যেটা নেবেন আপনারা ওইটা নিয়ে নিলেই আপনারা কাজ করতে পারবেন। আমি এই থিমটাতে সহজভাবে আমি দেখানোর জন্য এই থিমটা নিয়ে নিলাম। ওইটা আপনারা নিউজ পেপার রিলেটেড আগে সার্চ দিবেন কোন থিমটা নিউজ পেপারের জন্য ভালো। পাইছি কিন্তু বাড়তি যে মানে পোস্ট গুলা কিভাবে কাস্টমাইজ করবো মানে ক্যাটাগরি ভিত্তিক মানে এই মানে সেম এই সিস্টেমটা। সবগুলোর মধ্যে সেম, এইটার মধ্যেও যেভাবে আমি করব ইলিমেন্টর দিয়ে ওইটার মধ্যেও সেম আমরা ইলিমেন্টর দিয়েই করব। সব থিমের মধ্যেই ইলিমেন্টর দিয়েই করতে হয়। এখন আমরা মেনুতে চলে যাই আবার।
এখন আমি আর একটু সার্চ দিয়ে দেখি কি অবস্থা। থিমটা কাজ করতেছে না কেন? আমি এইটা আবার দিয়ে দিলাম, হোম পেজটা ক্রিয়েট করলাম। এখন এখান থেকে আরেকটা পেজ ক্রিয়েট করি আমি। পোর্টফোলিও একটা করলাম। এখন আগে যদি আমরা আবার সার্চ দিই এটা, সার্চ দেওয়ার পরে দেখেন এখানে মেনুগুলো শো করতেছে। এখানে একটা পোস্ট শো করতেছে, এখানে অ্যাবাউট, এখানে একটা ফুডার মেনু শো করতেছে। এখানে দেখেন এখানে কুইক লিঙ্ক, এই লিঙ্কগুলো এইখানে শো করতেছে। আমরা এই লিঙ্কগুলো এইখানে দিব না। এটা হচ্ছে ফুডার মেনু বার, আর এটা হচ্ছে হেডার মেনু বার। এখন আমি ফুডার মেনু বার দিলাম। আর কিছু আমরা অনেক সাইটে দেখি এইটার মধ্যে ক্লিক করলে এখানে কিছু সাব মেনু আসে। ওই সাব মেনুটা আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি। এখানে যদি ডিজিটাল মার্কেটিং লেখে পাবলিশ করি, এখন এইখান থেকে আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনু, দেখেন আগের মেনুগুলো কিন্তু সবগুলাই ডিলিট হয়ে গেছে। আমি ডাইরেক্ট এই মেনুটাই ডিলিট করে দিব, এখান থেকে মেনুটাই ডিলিট করে দিব। এখন দেখেন এখানে কোনো মেনুই নাই। আমাদের একটা ফার্স্ট টাইম একটা মেনু ক্রিয়েট করতে হবে। এখানে মেনু 1 নামের একটা মেনু ক্রিয়েট করা অলরেডি আছে। ক্রিয়েট মেনু আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা মেনু 1 নামের একটা মেনু হয়ে গেছে। এখন আমাদের এখানে যে মেনুগুলো আছে এটা আমরা দিব না, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। এই যে ডিজিটাল মার্কেটিংয়ের পোর্টফোলিওটা এইটার উপরে দিব আমরা। এটার একটা সাব মেনু হবে, এটার সাব আইটেম। এখানে আপনারা নর্মালি এটা টান দিবেন, টান দিলেই সাব মেনু হয়ে যাবে। এখন যদি আমি এইটা ব্লকটাও যদি এখানে আনতে চাই তাহলে এইটারও কিন্তু একটা দিতে পারবো। এটা এখানে দিতে পারি বা এখানে দিতে পারি। এটা এখন এই ব্লকটা আমি পোর্টফোলিওর জায়গায় এই ব্লকটা রাখলাম। এখন এই ব্লগের একটা সাব মেনু দিতে পারি আমরা। অনেক সময় মেনুর ভিতরে আরেকটা মেনু থাকে,
ওইটা আমরা দিতে পারি, দিয়ে আমরা সেভ করে এটা দিয়ে প্রাইমারি মেনু দিয়ে অটোমেটিক সেভ করে দিব। এখন এইখানে যদি আমরা রিফ্রেশ দিয়ে একটা দেখেন পোর্টফোলিওর ভিতরে ব্লগের ভিতরে আরেকটা মেনু দেখছেন। এখন এইটা যদি আমি এই দিকে দিই, এটা ব্লগের ভিতর পোর্টফোলিওর ভিতরে সাব মেনু হিসেবে থাক। এখানে আবার সেভ করে দিই, সেভ করে দিলেই আমাদের মেনুটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখেন এখন এখন কিন্তু এখানে 3টা মেনু শো করতেছে। ব্লগের ভিতরে ডিজিটাল মার্কেটিং এর মেনুটা হচ্ছে ব্লগের ভিতরে। এখন এখানে আমি আরেকটা মেনু ক্রিয়েট করতে পারি। এখানে আরেকটা কুইক লিংক আছে, একটা মেনু আছে। ওই কুইক লিংকের মেনুটা হচ্ছে হেডার মেনু বলে ওইটাকে। দেখেন মেনুর অপশনে যদি আমি যাই, এখানে শো করতেছে একটা মেনু। আমার এইখানে ওরা দিয়ে দিছে কোথায় কোথায় মেনুগুলো বসবে। এটা কিন্তু যে থিমটা আমি ইনস্টল করেছি এই থিমের আন্ডারে এই 2টা মেনুই বসানো যাবে। আপনারা যে মেনুটাই বসান এখানে লেখা থাকবে কোথায় কোথায় বসাইতে পারবেন মেনুগুলা। আর যদি এখানে ফুডার মেনুর কোনো অপশন থাকতো তাহলে আমরা নতুন করে আরেকটা মেনু ক্রিয়েট করে নিতাম। এখানে লিংকের আরেকটা মেনু দিতে পারি, এখানে পোস্ট দিতে পারি, হ্যালো ওয়ার্ল্ডটাকে মেনুর বারে থাকবে কিনা, এখানে কাস্টম লিঙ্ক দিতে পারি, এখানে ক্যাটাগরি দিতে পারি। এখন আমাদের ফার্স্ট হোম পেজটার কাজ করতে হবে। আমি যদি হোম পেজে ক্লিক করি, আমি আর এটা হোম পেজ, অল পেজে যাই। অল পেজে যাওয়ার পরে এখানে আমাদের যে হোম পেজটা আছে হোম পেজটার কি করতে হবে, আমাদের একটা এলিমেন্টর দিয়ে এডিট করতে হবে। এখন এডিটে ক্লিক করে দিব। নর্মালি আমরা এখান থেকে আইসা এডিট, এডিট উইথ এলিমেন্টর আমরা ইনস্টল করার পরে এডিট উইথ এলিমেন্টর এটার ভিতরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এইরকম একটা পেজ আসবে। এটা লোডিংটা শেষ হোক। এখন দেখেন এডিট উইথ এলিমেন্টর দিয়ে দেওয়ার পরে আমাদের এইখানে হোমের যে এলিমেন্টরের হোমটা আছে এটার ভিতরে আমাদের নিজেদের মতো একটা করে পেজ বানাবো, আমাদের নিজেরা কাস্টমাইজ করব। কোথায় কি বসবে কোথায় কি হবে সেটা আমরা এখান থেকে বসাতে পারবো। এখন যদি আমরা এখানে প্লাসে ক্লিক করি, এখানে একটা বার স্ট্রাকচার একটা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, আবার একটা বড় একটা ছোট, একটা বাম পাশে বড় একটা ছোট। আমরা ফার্স্টে এইটাই সিলেক্ট করে দেব। এখানে এখন এটার ভিতরে আমরা কি বসাবো সেটা বসানোর জন্য আমরা যদি এখানে হেডিং বসাইতে পারি, এখানে হেডিং যেটা আছে বেসিকের ভিতরে যেগুলো আছে এগুলো নিয়ে আমরা বসাইতে পারি। এখন এখানে একটা আমরা এখানে যদি সার্চ দেই, এখন ফার্স্টে আমাদের যে কোনো সাইটের কি থাকে, একটা হেডার থাকে। আমি যদি যে কোনো একটা সাইটে যাই, আমি যদি আমার সাইটে যাই, ওই সাইটের ভিতরে যাই, প্রথম এখানে একটা হেডার মেনুগুলো আছে, মেনুগুলো অটোমেটিকই আমার এখানে শো করবে। আমাদের এইখানে হেডারটার ভিতরে এটার ভিতরে এটা শো করতেছে। আমার এখন আমার এইরকম বানাইতে হবে। আমাদের এরকম একটা ইমেজ দিতে হবে এবং এরকম দিতে হবে।
এরকমটা আমরা যদি ওই থিমটা ফিউচারীয় থিমটা ইউজ করতাম তাহলে এটা অটোমেটিক এই যে যেগুলো আছে এগুলো অপশন শো করতো। আমি অন্য আরেকটা থিমের সিম্পলি এখানে একটা ইমেজ বসাবো। ইমেজ বসানোর জন্য এখানে একটা ইমেজের যে সেকশনটা আছে ওইটা থেকে ইমেজটা এনে ডাইরেক্ট এখানে ড্রাগ এন্ড ড্রপ করব। করার পরে দেখেন এখানে একটা ইমেজের বড় করে একটা ইমেজের শো আসতেছে। এখানে ইমেজটা আপলোড করে দিব মিডিয়া লাইব্রেরি। আমার লাইব্রেরির ভিতরে যদি কোনো কিছু থাকে, এখন এটার ভিতর থেকে আমি একটা ইমেজ দিয়ে দিব। আমার এই ইমেজটা দিয়ে দিলাম। ইমেজটা আপলোড হওয়ার পরে এখানে ইমেজটা ইনসার্ট করে দিব। দেখেন ইমেজটা কিন্তু শো করতেছে এখন। এখন ইমেজটা ইচ্ছা করলে এখানে ইমেজের এইখানে আপনারা আরেকটা সেকশন করতে পারবেন। এখানে আরেকটা সেকশন করতে পারবেন। এখানে এডিটে ক্লিক করে দিলেই এখানে আরেকটা সেকশন হয়ে যাবে উপরে। এখন ইমেজটা কোথায় দিবেন, ইমেজটা কি বড় দিবেন না ছোট দিবেন না কি করবেন, এখান থেকে সবগুলোই করতে পারবেন। ইমেজটা আমি মাঝামাঝি করে দিলাম। এখানে লিঙ্ক করতে পারবেন, আমি মিডিয়াম করে দিলাম। আমি আপডেটে ক্লিক করে দিব। দেখেন ইমেজটা ফার্স্টে কিন্তু আমার ইমেজটা শো করতেছে। কি হচ্ছে যে কি হইতেছে আমি কিছুই বুঝতেছি না, এতগুলো আসার তো কথা না। এখানে আরেকটা আমার আর কিছু বসাইতে হবে। এখানে এরকম আমাদের ট্যাক্স বসাইতে হবে। এখন ট্যাক্সগুলো কিভাবে বসাবো, এই ছবির উপরে ট্যাক্সগুলো বসানোর জন্য এখানে ছবির উপরে যদি আপনারা ট্যাক্স বসাইতে চান তাহলে এখান থেকে আপনাদের আরেকটা এইটা লাগবে। এখানে গিয়ে ইনরার সেকশন করে দিবেন। এখানে দুইটা সেকশন করে দিবেন, সেকশন করে পরে করবেন। আমি ইমেজটা আবার এইখানে ইমেজটা দেই, এখানে আরেকটা সেকশন করে দিই। টেক্সট এডিটর দিয়ে দিই। আমরা এই ছবিটার মধ্যে এখন বাটন বসাবো। এটার মধ্যে বাটন বসাবো। এখন বাটনটা কিভাবে বসাবো, এখানে একটা বাটন আছে দেখতে পাচ্ছেন, এই বাটনটা কিভাবে বসাবো আমরা। এই বাটনটা বসাইতে হলে আমাদের আবার এটার মধ্যে চলে যেতে হবে। এখানে বাটন নামের একটা অপশন আছে, এই বাটনটা এখানে বসাই দিব। এটা মিডিল পজিশনে আমি বাটনটা দিয়ে দিই, দিয়ে আপডেট করে দিই। এই বাটনটার ইচ্ছা করলে আমরা আইকনও বসাইতে পারি, এরো আইকন বা ঠিক আইকন বসাই দেন। মানে আফটার বিফোর দিয়ে দিই। আইকনটার একটু সাইজটা বড় করে দিই। এখানে আপনারা আইকনের ভিতরে আমরা লিঙ্ক যদি দিতে চাই তাহলে ফার্স্টে আমাদের সাইটের ভিতরে আবার যেতে হবে। এখন এই লিঙ্কটা আমি যদি বসাইতে চাই, অন্য আরেকটা সাইটের যদি লিঙ্ক বসাইতে চাই, ওই লিঙ্কটা আমি আপডেট করে দিব।
আর এটার এই প্রবলেমটা হচ্ছে আমার এই সাইটের আন্ডারে দুইটা ডোমেন দেওয়া, এই জন্যই প্রবলেমটা, হোস্টিং দেওয়া। কোন হোস্টিং থেকে যে হচ্ছে আমি নিজেও বুঝতেছি না। একটা হোস্টিং থেকে একবার কাজ করতেছে, আর এটার এই সাইটের মধ্যে ম্যালওয়্যার ঢুকে গেছে মনে হয়। এটার ভিতরে আপনার ইচ্ছা করলে এটা ছোট বড় করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন এটার ভিতরে। তো এটা 50-50 দিয়ে দিলাম। এখানে কন্টেন্ট থেকে আপনারা কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন। স্টাইল কি দিবেন, এটা ছোট দিবেন না বড় দিবেন, কি দিবেন এটা আপনাদের উপরে নির্ভর করতেছে। আর ওইটার মতো যদি এইটার মতো মাঝখানে বসাইতে চান তাহলে একটা টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটটা ফিউচার ইয়ার একটা টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটটা আমাদের বসাইতে হবে। ইমেজটা একটু ছোট করে দিই। ওইটার প্রবলেমটা হচ্ছে এইটাই লিখলাম আমি, এটা লিখে এটা থাক, আমি ইমেজটা বসাই দিলাম দুটার। দেখি পেজ এডিটে গিয়ে দেখি কি অবস্থা। দেখেন এইখানে কিন্তু একটাই শো করতেছে, কারণ ওইটা আমাদের হোস্টিংয়ে প্রবলেমের জন্য এটা শো করতেছে, এটা 2-3টা শো করতেছে। এখন আমরা এইনে ছবি বসাইলাম, এইখানে লেখা বসাইলাম, আমরা যদি লেখায় ইচ্ছা করি আমরা নিচেও বসাইতে পারি, এখান থেকে লেটার টান দিয়ে নামায় দিতে পারি, বা এইখানে আমরা ছবি দিলাম। আমরা ওইখানে যে পোস্টগুলো করি এই পোস্টগুলো করার জন্য এইখানে আরেকটা সেকশন করতে পারি, আমরা এখানে এইটার ভিতরে আরেকটা সেকশন করতে পারি। এইটা দিলাম, দেওয়ার পরে এইখান থেকে আরেকটা করলাম, এখানে 2-3টা দিলাম। এখন 3টা দেওয়ার কারণটা হলো 3টার ভিতরে আমরা 3 রকম হেডিং লিখবো, একটার ভিতরে আমরা হেডিং লিখবো। এখন এইখানে আমার এই সাইটে দেখেন এটার মধ্যে আরো কিছু অপশন দিছে, এখানে 3টা অপশন দিছে, 3টার মধ্যে 3 রকম লোগো বসাইছি। এখন 3টার মধ্যে 3 রকম লোগো বসাইতে হলে আমাদের ইন্টারভিউয়ের সেকশন করতে হবে আরেকটা, এটা দিয়ে হবে না, এটার জন্য ইন্টারভিউয়ের আরেকটা সেকশন করতে হবে, সেকশন করার জন্য এটা ডিলিট করে দিতে হবে। ভাই রেকর্ডার অন করাই তো আছে মনে হয়, অন করাই আছে। এটার এটার সেকশন করতে হবে, ইন্টেরিয়র আরেকটা ভিতরে সেকশন করতে হবে, সেকশনটা করে পরে করতে হবে। আগে এটার মধ্যে একটা ইন্টেরিয়র সেকশন করি আমরা, সেকশন করে সেকশনের উপরে যেটা থাকে ওইটার ভিতরে আমাদের এখানে একটা ইমেজ দিব, এটার মধ্যে একটা ইমেজ দিব, এটার মধ্যে লেখা দিলে কিছু টেক্সট দিয়ে দিলাম। আর ওইটার মতো আপনারা যদি ওইটার মতোই চান তাহলে ওইটার নিজস্ব একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটের জন্য ওইটার মতো বানাইতে হলে ওইটার একটা নিজস্ব টেমপ্লেট আছে, ওইটা টেমপ্লেট দিয়ে দেখাইতে হবে। আর টেমপ্লেটের মধ্যে সব কিছু করা থাকে, কোনো কিছুই করতে হয় না। ওইটা ফিউচার ইয়ার আমি নর্মাল একটা থিম দিয়ে করতেছি, আর ফিউচার ইয়ার এইটা হচ্ছে অন্য আরেকটা থিম। এখন আমি এই ইমেজটাই দিয়ে দিই, এবার এটার মধ্যে আবার
আমরা যদি এইটার ভিতরে কাজ করতে চাই তাহলে ইন্টেরিয়র সেকশন করবো আরেকটা। এখন ওইটার মধ্যে দেওয়া কি, ওইটার মধ্যে কিছু আইকন দেওয়া, আমাদের এখানে আইকন বসাইতে হবে। আইকন কোথায় পাবো আমরা? আইকনগুলো গুগল থেকে ডাউনলোড করতে হবে। এখন এইটার মধ্যে যদি আমরা আইকন বসাইতে চাই, আমি এটাও কেটে দিই। এটার ভিতরে ইন্টেরিয়র সেকশন করে এইটার ভিতরে আইকন বসাই দিই আমরা। আইকন, এই যে একটা আইকন, এটার মধ্যে এনেবল করে দিই। এটার মধ্যে নর্মালি আমি স্টার আইকনটা দিলাম, স্টার আইকনটা দিয়ে এটার মধ্যে একটা আইকন দিলাম। দেওয়ার পরে এটার মধ্যে আমি হেডিং দিলাম, একটা যে কোনো হেডিং দিয়ে দিলাম। এটার মধ্যে আবার আইকন বসাই আমি। এটার মধ্যে একটা আইকন দিয়ে দিলাম, এটার মধ্যে হেডিং দিয়ে দিলাম, বা টেক্সট এডিটর দিতে পারি আমরা। এখন এটার মধ্যে আরেকটা ইন্টেরিয়র সেকশন দিব। সেকশন দিয়ে আমরা এটার মধ্যে আবার আইকন দিব। সব থেকে সুবিধা হয় কি, এটার যদি প্রো ভার্সনটা কিনে নেন, এখানে আমরা অনেক কিছু ইউজ করতে পারবো না। প্রো ছাড়া আমরা অনেক কিছু ইউজ করতে পারবো না। এই যে দেখেন, এইগুলো ইউজ করার পরে এখানে দেখবেন পোস্ট আছে, গ্যালারি আছে, ফ্রাম আছে, লগিং পেজ, স্লাইডার আছে। এগুলো যদি ইউজ করতে চাই আমরা প্রো ভার্সন লাগবে। আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি। আমরা আবার যদি হেডিং দিয়ে দিই এখানে, এই অপশন মোটামুটি এই দুইটা অপশন শেষ। এখানে একটা ছবি বসালাম, এই অপশনটা শেষ। এখন এইটা স্লাইডার, এই স্লাইডারের জন্য আমাদের এখান থেকে প্রো ভার্সন। স্লাইডারের জন্য দেখেন এখানে কিছু স্লাইডার আছে, এই যে স্লাইডার। আমরা স্লাইডারগুলো যদি বসাতে চাই তাহলে আমাদের প্রো ভার্সন লাগবে। আমরা তো ফ্রি ভার্সন ইউজ করতেছি, আমাদের প্রো ভার্সন নাই, তাহলে তার মানে আমরা স্লাইডারটা ইউজ করতে পারতেছি না। আর স্লাইডারের জন্য আমাদের এখানে মিনিমাম 4টা ঘর নিতে হবে। আমি দেখি স্লাইডার কোনো কিছু আছে কিনা, ফ্রিতে কোনো স্লাইডার পাওয়া যায় কিনা। এটা প্রো, স্লাইডারের জন্য প্রো। মনে হয় নাই, স্লাইডারের জন্য কোনো কিছু নাই। ফ্রিতে স্লাইড ইউজ করার জন্য এখানে 4টা স্লাইড বানাবেন। এখন এখানে আমরা 4টা অপশন, 4টা ছবি মনে হয় এটাই না, এগুলো ছবি না, 4টা স্লাইডার বসাইছে ও। এখন আমরা এখানে 4টা স্লাইডারের জায়গায় 4টা ইমেজ বক্স বসাই দিই। এগুলো বসাই দেখি কি অবস্থা। আগে ফ্রিতে দেখেন, পরে স্লাইডারগুলো আপনারা নিজেরা বসাই নিন। স্লাইডারের জন্য প্রো ভার্সন লাগবে, তো এগুলো স্লাইড এমনি হবে না। একটার মধ্যে ইমেজ দিয়ে, একটার মধ্যে আপনার ইচ্ছা হলে এটার মধ্যে ভিডিও দিতে পারবেন।
আরেকটার মধ্যে আমরা বাটন দিয়ে দিই। এখন বাটনটা দেখেন, আমার বাটনটা কিন্তু উপরে, এখন বাটনটা আমি নিচে নামাবো কিভাবে? দেখেন এনে স্পেস আর একটা নামের অপশন আছে, এটা দিয়ে আমরা সুন্দর করে একটা স্পেস দিয়ে দিব। সরি, এটা না, এইটা দিয়ে আমরা একটা স্পেস করে দিব। দেখেন আমার বাটনটা কিন্তু নিচে নেমে গেছে। আমি যদি ইচ্ছে করি ওইটার একটু কমায় দিব, কমায় দিয়ে মাঝামাঝি পজিশনে এনে দিব। আমি মাঝামাঝি পজিশনে দিয়ে দিলাম। এটার ভিতরে একটা টেক্সট, এটার ভিতরে ভিডিও। আমরা এখানে আরেকটা করতে পারি, এখানে প্রাইজিং ইজ হিয়ার লেখাটা, লেখাটা হবে একটা ভিতরে, একটা প্যারার ভিতরে। হেডিং বসাই দিলাম এখানে, এটা আমি মিডিল পজিশনে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আপনারা সবগুলো অপশন, H1 দিলে বড় হবে, H3 দিলে আরও বড়, H5, H6। আমি এটা দিয়ে দিলাম, সাইজটা আমি এক্সেল করে দিলাম। এখানে যে কোনো একটা কিছু লিখে দিলাম, লিখে দিয়ে এটা আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে আমি যদি সার্চ দিই, তাহলে সাইটটা যদি সার্চ দিই, সার্চ দেওয়ার পরে দেখেন এটার হোম পেজে কিন্তু এটা আসছে না, এটা ব্লগ পেজটা শো করতেছে। আমরা যদি হোম পেজে যাই, দেখেন এখানে একটা ছবি আছে। সরি, এটা কি হয় নাই? অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে কেন? কি সমস্যা? অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে কেন? কি হইতেছে? হুট করে অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে কেন? এইখানে আপনারা এটা লিখবেন, পরে আমি যেটা প্রাইজিং টেবিল আছে একটা, এই প্রাইজিং টেবিলটা কিভাবে করবেন, আমি ওইটা দেখে এটা সেভ হচ্ছে না, অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে একটা না। কি সমস্যা বুঝতেছি না আমি। নেট কি নাই? নেটও তো আছে দেখা যায়। এখন প্রাইজিং টেবিলের জন্য আমাদের তিনটা অপশন নিতে হবে। তিনটার জন্য এখানে তিনটা নিয়ে আমরা এখানে টেবিল লিখবো। টেবিল লিখে প্রাইজিং টেবিল নামের একটা অপশন আছে, এটা দিয়ে দেব। এখানে এই যে একটা অপশন দেখেন, আমার ওইটার মধ্যে ফার্স্টে একটা ছবি আসছে, পরে একটা স্টার্টার ক্যাম্পেইন আসছে, পরে একটা ট্যাগ লাইন আসছে, ট্যাগ লাইনের পরে পরে ওইগুলো আসছে। দেখেন আমার এটার মধ্যে পরে এখান থেকে প্রাইজিং টেবিলটা ডিফল্টটা আমরা চেঞ্জ করে দ্বিতীয়টা দিব। দেখেন এখানে একটা ছবি ছবিটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি স্পটিফাই লিখি তাহলে স্পটিফাই হবে, সাউন্ড ক্লাউড লিখলে সাউন্ড ক্লাউড হবে। আমরা এইটা দিয়ে দিলাম। এখন স্টার্ট আপের মধ্যে ক্লিক করলে স্টার্ট আপটা চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমরা স্টার্ট আপ লিখে দিলাম। আমরা এখানে মেইনলি কথা হচ্ছে যেটাই লিখবো সেটাই হবে। এখানে ট্যাগ লাইন লিখলে ট্যাগ লাইন হবে। এখন প্রাইজিংটা কি, এখানে ওই যে প্রাইজিং নামের একটা অপশন আছে, এটার মধ্যে শুধুমাত্র এইটা চেঞ্জ করবেন, এইটা যত দিবেন অতই হবে। এখানে কিন্তু দেখেন আমার এটা কিন্তু 2.99 হয়ে গেছে। এখন এইটা চেঞ্জ করে দিতে হবে আপনাদের, মাস্ট বি। আপনারা যদি কারো প্রাইজিং টেবিল, এই শুধুমাত্র এই প্রাইজিং টেবিলটা শুধুমাত্র যদি করে দেন, তারপরে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। এক এক একটা এক একটা প্রাইজিং টেবিলের জন্য $5 থেকে $60, $10 করে আছে। শুধুমাত্র একটা এলিমেন্টর প্রো, উনি যে আপনাকে কাজটা দিবে তার কাছে কিন্তু এলিমেন্টর প্রো ইনস্টল করা, আপনারা সবগুলো অপশনই পাবেন। সে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, অ্যাক্সেস দেওয়ার পরে
আপনারা শুধুমাত্র এটার মধ্যে আয়সা এইখানে একটা ঘর করবেন, উনি বলে দিবে কোথায় ঘরটা করতে হবে। এখানে যদি বলে দেয় এইটার ভিতরে আমার ঘর করতে হবে, তাহলে যেটার ভিতরে আপনার ঘরটা করতে হবে সেটার উপরে দেখেন আমাকে বললো, উনি বললো এইখানে একটা প্রাইজিং টেবিল বসাইতে হবে। এখানে প্রাইজিং টেবিল বসাতে অ্যাড একটা সেকশন নামের একটা অপশন আছে, অ্যাড সেকশনে ক্লিক করে দিলে এইখানে একটা ঘর এসে যাবে। এখানে আপনারা পরে প্রাইজিং টেবিলটা বসাই দিতে পারবেন, যেখানে বলবে সেখানে আপনারা বসাই দিতে পারবেন। এরকমভাবে আমরা যদি আরেকটা বসাই টেবিল লিখলি, আমি যদি আবার টেবিল লিখি, দেখেন প্রাইজিং টেবিল এখানে আরেকটা বসাই দিলাম। এখন এইটার মধ্যে আমি এইটা বসাতে চাচ্ছি না, এটা আমি কেটে দেবো, দুইটাই করলাম। এখন এটার ভিতরে আমার আরেকটা বসাইতেই হবে। এখন দুইটা দিলাম, আমার আরেকটা মাঝামাঝি পজিশনে আরেকটা বসাইতে হবে। এখানে এডিট কলামের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে ডুপ্লিকেট কলাম দিব। কলাম দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা নতুন করে সেম কলাম হয়ে যাবে। কলাম আসার পরে এখান থেকে ডিফল্টটা চেঞ্জ করে দিব। আপনার এই ইচ্ছাগুলো আরও দিতে পারেন। এইগুলা হচ্ছে প্রো ভার্সনের। প্রোগুলো আমরা ইউজ করতে পারবো না, শুধুমাত্র এইগুলো ইউজ করতে পারবো, এই দুইটাই ইউজ করতে পারবো। এখন এটার ভিতরে আমরা প্রাইজিং টেবিল বসালাম। এই যে একটা স্লাইডার সেকশন, এই সেকশনটা শুধুমাত্র আমরা তখনই ইউজ করতে পারবো যখন আমরা এটা প্রো ভার্সন থাকবে আমাদের কাছে, তখনই ইউজ করতে পারবো। এখন আমরা ইউজ করতে পারবো না। মানে আরেকটা আমরা সেকশন যদি করি, তাহলে এখান থেকে একটার আমি দুইটা দিলাম, দুইটার আবার চারটা বানিয়ে দিব। চারটা দিয়ে দিলাম। চারটার এই দুইটাকে আমি নিচে নিয়ে দেব, উপরে একটা নিচে একটা, আবার এইখানে একটা, এখানে এটা এইভাবে দিয়ে দিই আমি। বা এখানে আমরা যদি ইচ্ছা হয় আরেকটা দিতে পারি আমি। এটা আমার উপর নির্ভর করতেছে আমি কয়টা বসাবো। ইন্টেরিয়র সেকশন এইটার ভিতরে আমরা কয়টা বসাবো। এখন আমি একটা যদি কেটে দেই, এখান থেকে একটা ডিলিট করে দিলাম, এখানে একটা, তাহলে ইন্টেরিয়র সেকশন এখানে আরেকটা দিয়ে দিই, দিয়ে দেওয়া আমি এটাও কেটে দিব। এখানে একটা, এখানে আমরা একটা হেডিং লিখে দিলাম, এখানে আবার হেডিং। এখন অনেক সময় আমরা এখান থেকে লেখাগুলো চেঞ্জ করতে পারবো, লেখাগুলো বড় ছোটো করতে পারবো, এখান থেকে সবই করতে পারবো। আমরা ইচ্ছা করলে আমরা এখান থেকে সবই করতে পারবো। আমাদের ডোমেনটাও প্রবলেম করতেছে, হোস্টিংটাও প্রবলেম করতেছে, এই জন্য আমাদের অনেক কিছু আমরা মিস করতেছি, এর ভিতর থেকে দেখতে পারতেছি না। কন্টেন্টগুলো আমরা তো নর্মালি চেঞ্জ করতে পারবো, এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। দেখেন আমার কালার, যদি আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিই, এইটার কালারগুলো সেমভাবেই চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করতে পারবো, বর্ডার চেঞ্জ করতে পারবো, মাল্টিপল করতে পারবো, নর্মাল করতে পারবো, কালার ড্রগিং দিতে পারবো, ভিউ দিতে পারবো। এখান থেকে ব্ল্যান্ড মোড আমরা যেটা দিতে চাই, এখান থেকে টাইপোগ্রাফিও আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের লেখার রোবটও দিব নাকি কী দিব, এখান থেকে আমরা সবগুলোই চেঞ্জ করতে পারবো। আমি যদি এইটা দিয়ে দিই, এটা লেখাও চেঞ্জ হয়ে যাবে। লেখার সাইজ বড় ছোটো করতে পারবো, আমরা যত বড় ইচ্ছা তত বড় করতে পারবো। এখানে আমাদের ডিফল্ট করে দিলে ডিফল্ট করতে পারবো। এখানে লেন্থ, এটা কত বড় দিব এটা দিতে পারবো। লাইন স্পেসিং, আমার এই লেখাটাকে এইভাবে দিব নাকি এটা আরও কমায় দিব, লাইন স্পেসটাকে আরও বেশি দিব নাকি কমায় দিব, এটা শুধুমাত্র এইটার ভিতর থেকে, স্টাইলের ভিতর থেকে এটা করতে পারবেন। ট্যাক্স শেডু, ট্যাক্স শেডুর ভিতরে দেখেন, এখানে ট্যাক্স শেডুতে আমরা ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে শেডু আসছে। এটা দিয়ে আপনারা আরও ব্লার করে দিতে ইচ্ছা হলে আপনারা আরও ব্লার করে দিতে পারবেন, কমায় দিতে পারবেন। হরিজন্টালে করবেন নাকি ভার্টিক্যালে করবেন, এটা আপনার ভার্টিক্যালে আছে, আমি ভার্টিক্যালে করতেছি, নিচ দিকে আসতেছে। আমি যদি উপর দিকে নিতে চাই তাহলে এই লেখাটা উপর দিকে যাচ্ছে, আমরা হরিজন্টাল আরেকটু এইদিকে এনে দিই, ভার্টিক্যালটা আরেকটু এইদিকে এনে দিই। আমি এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দেব, লাল করে দিই বা অন্য কোনো কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডের কালারটা একবারে কালো করে দিই।
এখানে অ্যাডভান্স অ্যাডভান্স নামের অপশন আছে। এখন অ্যাডভান্স থেকে আমি এটা কি করব, এটা বড় করব নাকি ছোট করব? প্যাডিং, প্যাডিং দেখেন এটা শুধুমাত্র নিচে নামতেছে। কন্টেন্ট প্রো, এটা প্রো, এটা মোশন এফেক্ট। আমরা যদি কোনো মোশন দিতে যাই, এই যে দেখেন এইভাবে আসবে, অনেক লেখা আসে এইভাবে। আমরা এখান থেকে ফাস্টলি করে দিতে পারবো, আরও এখান থেকে আমাদের যা ইচ্ছা তাই করতে পারবো। ডিলে কতক্ষণ ডিলে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কোনো কিছু দিতে চাই, ব্যাকগ্রাউন্ডের লোকেশন কালার দিতে পারবো, এখানে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো, ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে সেইটা দিতে পারবো। এটা মেইনলি কথা হচ্ছে এইটার মধ্যে আপনারা যা কিছু ইচ্ছা আপনারা এইখান থেকে সব কিছুই করতে পারবেন। আমরা যদি বর্ডার দিই তাহলে বর্ডার দিতে পারবো। এই যে বর্ডার দিলাম, আমি বর্ডার দিতে ইচ্ছা হইলে বর্ডার দিতে পারবো। আমার এখানে মেইনলি কথা হচ্ছে আমরা যা ইচ্ছা তাই দিতে পারবো, তাই কিছু যা ইচ্ছা তাই করতে পারবো। এখানে যদি বর্ডারে কোনো কালার দিতে চাই তাহলে কালারটাও দিতে পারবো আমরা। এখন বর্ডারের কালার দিলাম আমি একটা, আমি বর্ডার রেডিয়াস, বর্ডার কি গোল হবে নাকি স্কোয়ার হবে সেটাও আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস থেকে দিতে পারবো। এখন পজিশন নামের একটা অপশন আছে, এটা কি 100% দিব নাকি কোনটা দিব, ভার্টিক্যাল দিব না হরিজেন্টাল দিব? এখানে পজিশন দেখেন এটা মিডিল পজিশনে আছে, অ্যাবসোলিউট আছে, ডিফল্ট ফিক্সড আছে। এখানে ফিক্সডটা হচ্ছে এই লেখাটা সব জায়গায় যাবে, ডিফল্ট করে দিলে শুধুমাত্র আমরা যে জায়গায় বসাতে যাচ্ছি সেই জায়গায় বসবে। অ্যাবসোলিউট করে দিলে আমাদের এখানে অ্যাবসোলিউট করে দিতে পারি, অফস্টেট করে দিতে পারি, কোন দিকের থেকে আসবে এটা আমরা দিতে পারি, অফসেট করে দিতে পারি। আমরা এটা মিডিল পজিশনে দিয়ে দিই। এটাও দিয়ে দিলাম। মিডিল পজিশনে দিয়ে দিলাম, এটা অফসেট করতে পারি আমি, কোথায় বসবে কি বসবে এখানে রেসপন্সিভ। আরও যদি কোনো শেডো আসবে, হাইড টেমপ্লেট আসবে, হাইড মোবাইল, এটা কি মোবাইলে শো করবে কিনা এটার জন্য। আর কাস্টম সিএসএস এইগুলা সবগুলা এটা প্রো ভার্সন। এখন এইখানে আমি আরেকটা বসাবো, এটা আমি আপডেট করে দিই, দেখি আপডেট হয় কিনা, মনে হয় না আপডেট হবে। এটা আমি শেডো করলে আমি যে কোনো জায়গায় এটা নিয়ে আমি বসে দিতে পারবো। এখন এইখান থেকে আমি আরেকটা দিলাম, আরেকটা কি বসাইছে এখানে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এগুলো হচ্ছে পপ আপ। এটা তো লোডিং নিতে নিতে ঘুমায় পড়তেছে। এখন এই যে একটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এখানে একটা অপশন দিছে দেখেন, এখানে কি দিছে, আমরা যে ইন্টেরিয়র ডিজাইন করছিলাম ওই যে ইনরার সেকশন, এখানে দুইটা সেকশন দেখেন, একটা সেকশন খালি, একটা সেকশন এইভাবে দিছে। আর এইখানে কি করছে এটা, ওই যে টগল,
টগল নামের একটা অপশন আছে, এই টগলটা দিছে এখানে। টগলের মধ্যে আপনারা এইখানে এইটার মধ্যেও আপনারা টগল বসাইতে পারবেন। আমি যদি এইটার ভিতরে দেই বা এইটা দিলাম, এইটা দিয়ে এইটার মধ্যে আমি টগলগুলো বসাবো। এই দেখেন টগলগুলো কিন্তু আমি এখান থেকে বসাতে পারবো। এখানে অ্যাড করলে যতগুলো আপনারা অ্যাড করবেন টগল, ততগুলাই আপনারা বসাতে পারবেন এখানে। আমি এটার মধ্যে যদি আমি লিখতে চাই কিছু, আমি এখানে একটা কিছু লিখলাম, এইখানে তো আমার একটা বসাই নেই, এখানে আরেকটা আছে। এখানে আরেকটা বসাইলাম। এখানে আমরা ইচ্ছা করলে এখানে আরও বসাইতে পারবো। এখানে অ্যাড আইটেম টগল দিলেই আমরা এখানে আরও বসাইতে পারবো। এখানে বসাইলাম। এখানে আমরা যদি আরও ট্রগল বসাতে চাই তাহলে অ্যাড আইটেম ট্রগল দিলেই কিন্তু বসাতে পারবো। এখানে যদি আমরা কোনো আইকন বসাতে চাই তাহলে আইকনও এখান থেকে দিতে পারবো। আইকন দিলে দিতে পারি, আমাদের এই আইকনটা দিতে পারি বা এইটা দিতে পারি। ইনসার্ট করে দিই, দেখেন এটার মধ্যে সবগুলোর মধ্যে এই আইকনগুলো ইনসার্ট করছে। সাইটটাই তো লোড নিচ্ছে না, সাইটটাই তো লোড নিচ্ছে না। সাইটটা মেবি আগের মতোই। এখন দেখেন এটার মধ্যে আমি ক্লিক করলে আরেকটা আসছে, এটার মধ্যে ক্লিক করলে আরেকটা আসছে, এটার মধ্যে ক্লিক করলে আরেকটা আসছে। আমি এটা ইচ্ছা করলেই বন্ধ করে দিতে পারবো। দেখেন এটা কিন্তু খালি রাখছে। এখন এইখানে আরেকটা কি বসাইছে, আমি টগল বসানো শেষ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন শেষ। আমাদের এইখানে একটা ফুডার মেনু বসাইছে, ফুডার বার বসাইছে। এই বারটার মধ্যে এইখানে একটা কন্টেন্ট দিছে, এইখানে আরেকটা সোশ্যাল আইকন দিছে, এইখানে আরেকটা কন্টেন্ট দিছে। আমাদের এইখানে বসাইতে হবে। এখানে তিনটা কন্টেন্ট দিছে, তিনটার মধ্যে আমাদের তিনটা গড় লাগবে। তো আমাদের তিনটা গড় এইটা দিলাম। এটা দেওয়ার পরে আমি এইখান থেকে প্রত্যেকটার ভিতরে আমাদের এখানে কিছু স্পেসার দিতে হবে। এইটা কিন্তু একটা গড়ের ভিতরে সবগুলো অপশন। আমি এখানে টেক্সট দিলাম, টেক্সট লিখে দিলাম। এখানে আমি সোশ্যাল আইকন যদি আমার যদি এটা ফ্রিতে থাকে তাহলে সোশ্যাল আইকনগুলো আমি বসে দিতে পারবো। সোশ্যাল আইকন, ফেসবুক ফিডব্যাক, এখানে আমরা সোশ্যাল আইকনগুলো বসে দিতে পারবো। এখন সোশ্যাল আইকনের এখানে আরও যদি আমাদের ইচ্ছা হয় এখানে সোশ্যাল আইকনের লিঙ্কগুলো বসে দিতে পারবো, অফিসিয়াল কালার দিতে পারবো বা কাস্টম কালার দিতে পারবো। এখানে সাইজ কী দেবো, এখান থেকে স্টাইলটাও চেঞ্জ করতে পারবো। আমার এটা কত বড় হবে, কি হবে, ছোটো হবে না বড় হবে, এখান থেকে আমাদের সবগুলো দিতে পারবো। এখানে বর্ডার থাকবে কি না বর্ডার থাকবে না, এটা সবগুলো অপশনই দিয়ে দিতে পারবো আমরা। বর্ডার দরকার নেই আমাদের।
এখানে পেডিং থাকবে কিনা, পেডিং থাকবে না থাকবে, এগুলো আমরা সবগুলো এখান থেকে বসে দিতে পারবো। অ্যাডভান্সের ভিতরে গিয়ে আমাদের এখানে দেখেন মার্জিনের নিচে আমাদের মাঝামাঝি পজিশনে আছে। এখন এটার জায়গায় আমাদের নিচে এখানে লেখা আছে কিন্তু, ওই সাইটে যদি যাই এখানে ফলো আস সোশ্যাল মিডিয়া, আমাদের ফলো আস সোশ্যাল মিডিয়ার তো লিখতে হবে। আমাদের ফলো আস সোশ্যাল মিডিয়া যদি লিখতে হয় তাহলে এখানে একটা স্পেসার দিব, এখানে একটা স্পেসার দিয়ে আমরা এতটুকু স্পেসার দিলাম একটা। এখন স্পেসারের ভিতরে আমাদের আরেকটা টেক্সট আনতে হবে, টেক্সটটা আমি স্পেসারের আগে নিলাম। এখন এই স্পেসেসটা একটু কমায় দিই আমি, মিডিয়া লিখে দিলাম। এই স্পেসেসটা আমরা ইচ্ছা করলে এটা এখানে হেডিং দিতে পারি, এইগুলো দিতে পারি। এখানে আরও আমাদের এখানে চেঞ্জ করে মাঝখানে দিতে পারি, এখানে টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, কালার এটা দিলাম। টাইপোগ্রাফিতে যায় আমরা সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো। টাইপোগ্রাফিতে এটা দিলাম, যদিও বা বোঝা যায় না কী লেখছে, এখানে কী লেখা আছে। ওয়ার্ড দিলাম, এখানে লাইন স্পেসিং দিলাম, এখানে আরও বেশি দিতে পারি আমি। এটা এইভাবে দিতে পারি, মাঝামাঝি পজিশনে দিতে পারি। এখন এইটার মধ্যে বসাইছে কি, উনি এইটার বসানোর মধ্যে ফুডার কিছু মেনু বসাইছে। এটার ভিতরে ক্লিক করলেই টার্মস অ্যান্ড কন্ডিশনে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এইটার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখন এটার মধ্যে প্রাইভেসি আছে, প্রত্যেকটার মধ্যে এগুলো কিন্তু থাকে, প্রত্যেকটা সাইডের ক্ষেত্রে এগুলো থাকে। এখন আমাদের এইগুলা বসাইতে হবে। এখন এইগুলা কিভাবে বসাবো, এখানে ফার্স্ট অফ অল আমার কাজটা হবে দেখি ফুডার নামে কিছু পাই কিনা আমি। স্লাইডার রিপোর্ট, এখানে ফ্রেন্সি ট্যাক্স নামের একটা অপশন আপনারা এটা দেখাচ্ছে আমি পরে, আমি আগে ফুডারটা দিয়ে দিই। দুবার অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে। দেখেন এখানে আমরা যদি আরেকটা মেনু ক্রিয়েট করতে পারতাম তাহলে এখানে ওইটা নেভিগেশন মেনু গিয়ে আমরা ওইটা ইউজ করতে পারতাম। এখানে আমরা আপডেট দিয়ে দেখি, আপডেট তো হচ্ছেই না। অ্যাপ্লাই চেঞ্জের ভিতরে ক্লিক করে দিলে আমরা এটা অ্যাপ্লাই চেঞ্জ হয়ে যাবে।
মিডিল স্টার্টার দিয়ে আমরা এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে নিব বর্ডার তো নাই অ্যাডভান্স এখানে যদি আমরা আরো মেনু ক্রিয়েট করে নিতাম পরে আমরা করতে পারবো এটা যদি আমি আর একটু টান দিয়ে দিই তাহলে এখানে যদি এটা একটু এইদিকে দিয়ে দিই মিডল পজিশনে দিয়ে দিই এখানে টেক্সটের ক্ষেত্রে আর একটু টেক্সট লিখে দিলাম আমি এইটা এভাবে আসতেছে কারণটা হলো আমার হোস্টিং এ প্রবলেম করতেছে এই জন্য অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে এই জন্য এই অপশনটা এভাবে আসতেছে আপনাদেরটা এভাবে নাও আসতে পারে আমি এখানে আরেকটা করলাম অ্যাড নিউ কলাম আমরা এটাই দিয়ে দিলাম কারণ এটা যদি আমরা এই দিকে নিতে চাই তাহলে এদিকে তো আসবেই এখন অনেক সময় অনেকের ইয়ার মধ্যে দেখেন এখানে ম্যাপ দেখায় ম্যাপগুলো দিতে হলে ম্যাপের জন্য শুধুমাত্র একটা বক্স নেবেন একটা বক্স নিয়ে একটা বক্সের জায়গায় ম্যাপটা সুন্দর করে এনে ম্যাপটা ছেড়ে দিবেন এখানে কোনটা থাকবে সেটা বসায় দিবেন ম্যাপের জুমটা কত থাকবে জুমটা কি আরো বেশি থাকবে নাকি 20 থাকবে নাকি কি থাকবে এগুলো আপনারা ম্যাপের ভিতরে বসায় দিতে পারবেন দেখেন ওই যে এলাকাটা আমরা এটা কিন্তু ম্যাপের হাইট কত হবে ওয়াইড কত হবে এইটাই ভালো এখন এইখানে আরেকটা আছে ফ্রেন্সি টেক্সট নামের একটা অপশন আছে ফ্রেন্সি টেক্সট দেখেন আমি যদি ফ্রেন্সি টেক্সট আনি এখানে ওই যে আমাদের এখানে শো করছিল না ওই যে এই সাইটটার মধ্যে এখানে এটা শো করছিল না এটা হচ্ছে ফ্রেন্সি টেক্সট দিয়া এটা করে ফ্রেন্সি টেক্সট আর মিডিলে কোনটা লেখাটা আসবে ফার্স্ট স্টার্টিং সেকেন্ড স্টার্টিং আপনার মূল লেখাটা থাকবে এটার মধ্যে আমি যদি মূল লেখাটা আর একটু ছোট করে দেই এইটা কেটে দিই কেটে দিয়ে এখান থেকে আমি এইটা আনলাম যেটা চেঞ্জ হচ্ছে এটা আনলাম আমি এই লেখাটা এখানে এনে রেখে দিলাম ফার্স্ট স্টার্টিং সেকেন্ড স্টার্টিং থার্ড স্টার্টিং এখন ফ্রেন্সি টেক্সটের এটা একটা আছে প্রোটা তো আমরা ইউজ করতে পারবো না আমরা নর্মালি ফ্রিটা ইউজ করব ফ্রিটা দিয়ে ফ্রেন্সি টেক্সট চেঞ্জ 2500 2600 2700 2800 এটা কিন্তু সেকেন্ড না কিন্তু ন্যানো সেকেন্ড দেখেন প্রাইজিং ইজ হেয়ার লেখাটা এখন এটা কি টাইপ হবে লেখাটা কি টাইপ হবে দেখেন এটা মাঝখান থেকে চেঞ্জ হচ্ছে শুধু
থেকে এই লেখাটার আমরা সাইজটা টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিলেই এটা দিয়ে দিলাম। শুধুমাত্র আমি কিন্তু এইটারটা চেঞ্জ করছি, আমি কিন্তু ফ্রেন্সি টেক্সটের লেখার হাইট কিন্তু চেঞ্জ করি নাই। এখন ফ্রেন্সি টেক্সট কালারেরটা চেঞ্জ করতে পারবেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, বর্ডার চেঞ্জ করতে পারবেন। এখন আমার এইটা তো চেঞ্জ হয় নাই, এটা চেঞ্জ করতে হলে সারফেস টেক্সট, ফ্রেন্সি টেক্সট, প্রিফিক্স টেক্সট, এই সবগুলাই এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই। ফ্রেন্সি টেক্সটের এটা একটু বড় করে দিই। দেখেন আমি এখান থেকে ফ্রেন্সি টেক্সট, প্রিফিক্স টেক্সট এবং সারফেস টেক্সট আমি সবগুলো কিন্তু এখান থেকে এখন আমি সারফেস টেক্সট করি। সারফেস টেক্সট, সারফেস টেক্সট টাইপোগ্রাফি, টেক্সটের সাইজটা আমি একটু বড় করে দিই। এটা একটু ছোট হবে, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা আরেকটু ছোট করে দিয়ে আপডেট দিয়ে দিলেই হয়ে যাবে। আমি খুব দুঃখিত, আমি সাইটটা এখন আপডেট করতে পারতেছি না, আপডেট করে দেখাইতে পারতেছি না। আপডেট করলে এখানে মেনু সব কিছু এখানে শো করতো, হোম পেজে যা কিছু চেঞ্জ হয়েছে সব কিছুই এখানে শো করতো, কারণ এখানে এখন শো করতেছে না, কারণ এই সাইটের ডোমেনের প্রবলেম করতেছে। ডোমেনও প্রবলেম করতেছে, হোস্টিংয়েও প্রবলেম করতেছে।